আজ মঙ্গলবার 18 মার্চ 2025, 4 চৈত্র 1431 বঙ্গাব্দ, 17 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। পুলিশকে শক্ত থাকার বার্তা, আইন শৃঙ্খলার উন্নয়নে জরুরি বৈঠক, ডিসেম্বরে ভোটের আভাস, কোনো দল বা ছাত্র সংগঠনের প্রতি অনুরাগ নয়, সংস্কারের পক্ষেই মত দিচ্ছেন কর্মকর্তারা। পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, বললেন ডক্টর ইউনূস। 1-11 মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে, বললেন তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, বিতর্ক এলডিসি উত্তরণ, আরও কঠিন হবে ব্যবসা বাণিজ্য, বন্ধ হবে শুল্কমুক্ত বাজার সুবিধা, দেয়া যাবে না রপ্তানিতে নগদ সহায়তা, বাড়বে বৈদেশিক ঋণের সুদ, কমবে অনুদান। তুলসী গ্যাবার্ড, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সংস্কারের 10 বিষয়ে ইসির আপত্তি। স্ত্রীসহ বিদেশ যাত্রার অনুমতি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানকে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। সার্বজনীন পেনশন স্কিম ফ্লপ। প্রধান টার্গেট গার্মেন্টস শ্রমিকদের, 99%ই এই পেনশন স্কিমের বাইরে। 5 আগস্টের পর প্রায় বন্ধই হয়ে গেছে নতুন নিবন্ধন। আগ্রহ নেই নিবন্ধিতদের চাঁদা পরিশোধেও। সবচেয়ে বেশি অনাগ্রহ প্রবাসীদের স্কিমে। বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে অনুসন্ধান শুরু। ভ্যাকসিন দুর্নীতি 22,000 কোটির। ন্যায় বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিতের লক্ষ্য। সুপ্রিম কোর্ট থেকে আরও 98টি বিদ্যুৎ আদালত স্থাপনের প্রস্তাব। বিদ্যুৎ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 29,000। সিএমএম সিজেএম আদালতে আরও 17,000। খালাস বেশি ধর্ষণ মামলার রায়ে। পিবিআইয়ের গবেষণা, 104টির মধ্যে 92টিতে খালাস। অধিকাংশ ক্ষেত্রে ধর্ষক ভুক্তভোগীর পূর্ব পরিচিত। 10 বছরে ধর্ষণ 50,586টি। বিচার করা যাবে ডিএনএ রিপোর্ট ছাড়াই। শিশু ধর্ষণ বিচারে ট্রাইব্যুনাল হচ্ছে। দিন দুপুরে যুবককে অপহরণ, মুক্তিপণ দাবি 10 লাখ টাকা। প্রতিদিন চলবে 88টি ট্রেন। যমুনা রেলসেতু উদ্বোধন আজ। ব্যবিচার কর্মচারীর বিক্ষোভ, সড়ক অবরোধ। জয়নুল আবেদিন ফারুক, জাপার জন্য 2014-তে অবৈধ নির্বাচন করতে পেরেছে আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানে হামলা, ঢাবির 128 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। অষ্টম কলাম, ঈদে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ছুটি। ভারত ও ভিয়েতনাম থেকে এলো আরও 35,000 টন চাল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা শক্তি 2 মামলা হাইকোর্টে বাতিল। এনবিআর চেয়ারম্যান, রেমিটেন্সের নামে 730 কোটি টাকা দেশে এনে কর ফাঁকি।